নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রবিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজার 950 ও 965 দাগের দুটি খাস পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের তহবিলের জন্য ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি ইজারার মেয়াদ শেষ হলে উপজেলা ভূমি অফিস নতুন করে দরপত্র আহ্বান করে, কিন্তু দরপত্র জমা দিতে গেলে সাবেক আওয়ামী লীগের নেতা ও বর্তমান এনসিপি নেতা আসাদ খোকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী উপজেলা সহকারী কমিশনার দপ্তরে ও দপ্তরের বাইরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলায় কয়েকজন আহত হন। তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী মনির বলেন, আমরা এসিলেন্ট স্যারের ডাক পেয়ে খাস পুকুরের দরপত্র জমা দিতে অফিসে যাই, কিন্তু অফিসের গেটের সামনে আসাদ খোকনের ভাই ভাতিজারা আমাদের ওপর হামলা চালায়। তারা আমার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। মোহাম্মদ মনির হোসেন, তাই আমি ডাকের মালিককে আমাকে টিউনু স্যার আর এসিলেন্ট স্যারে ফোন দিছে, মনির তুমি কোথায়? আমি বললাম, স্যার আমি বাইরে আছি, 5 মিনিট সময় লাগবে, তোমার ডাক শুরু হয়ে গেছে, তুমি আসো। তা আমি বললাম, স্যার আমি আসতেছি, 2 মিনিট লাগবে, আমি গেটের সামনে আসতে পারছি। তারপরে আমি গেটের সামনে গেটের সামনে গেছি। পরে ওই আসাদ খোকনের ভাইয়ের গল, শাস্তল ভাই, ভাতিজা গল সবাই মিলা ওরা এখান থেকে দেখাই দিছে। এরা মনে 6-7 জন 11 জনের মতন আমাকে খুব মারামারি করছে। তারপর আমি বললাম, ভাই আমার কি অফারটা? আমরা কোনো দোষ নাই, আমরাকে আইরিং করে আনছে আসাদ খোকনের ভাই ভাতিজা এবং মারধর করে। আসাদ খোকন 1.5 বছর ধরে ওই খাস পুকুরগুলো অবৈধভাবে নিজের দখলে রেখে কালেকশন করে আসছে। এখন নতুন করে দরপত্র ডাকলে আবারও সন্ত্রাসী কায়দায় বাধা দিচ্ছে। ভূমিদস্যু আসাদ খোকন আগে থেকেই বিভিন্ন মামলায় পলাতক ছিল। এখন এনসিপির রাজনীতি ব্যবহার করে সে আবারও ভূমি দখলের চেষ্টা করছে। আমরা তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার চাই। তা আমি বললাম, ভাই তোমরা যদি আইনি কেন, তোমরা কি নিলে? আমি তো একজনই ওই ফরাদ, আমি হলাম টিউনুর কাছে চল। ফরাদ আমার 2 দিন আগে ফোন দিয়ে হুমকি দিছিল, এটাও আমি বলছি। আসাদ কখন আমার হুমকি দিয়ে বলছিল তোর পায়ের রক্ষা ঠেলাম। আমি বলছি না, এটা তো বাংলাদেশ নাগরিক হিসেবে সবারই অধিকার আছে ডাকার জন্য, খালি আমার না, বাংলাদেশের নাগরিক যে আছে সবারই অধিকার আছে। তারপর আমার কাছে মোবাইল আছিল আর 2 লক্ষ টাকা ছিল, মোবাইলও নিচে, টাকাও নিচে। মোবাইলটা নূরপুরের সোহেলের কাছে আছে। স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসন ও জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানান। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।